বাড়ি বাড়ি প্রচার সভা চলছে চলবে। আরামবাগ সাংগঠনিক আইএনটিটি ইউটি সভাপতির নেতৃত্বে আজকের বাড়ি বাড়ি 7 নম্বরে প্রচার সভা চলছে চলবে। বন্দে মাতরম আইএনটিটি ইউটি জিন্দাবাদ আইএনটিটি ইউটি জিন্দাবাদ। আচ্ছা এবার মিছিলটা রানিং করা হোক না। আপনারা জানেন মমতা ব্যানার্জির প্রিয়ধন্যা আরামবাগের ভূমিকন্যা মিতালি বাগের সমর্থনে আমরা 7 নম্বর ওয়ার্ডে আজকে আমরা উত্তম কুণ্ডুর নেতৃত্বে আমরা বাড়ি বাড়ি প্রচার পশ্চিম বাংলাকে শান্ত পশ্চিম বাংলাকে অশান্ত করার জন্য মোদী সরকার আমাদের এখানে কি বলবেন আজকে 7 নম্বর ওয়ার্ডে উত্তম কুণ্ডুর নেতৃত্বে এই মিছিল? দেখুন এই ওয়ার্ড ভিত্তিক মিছিল আমরা অনেকদিন আগে শুরু করেছি। আমাদের 1, 12, 13, 4 হয়ে গেছে, 14 নম্বর হয়ে গেছে, 5, 6 হয়ে গেছে, আজকে 7। চেয়ারম্যান সাহেব তথা আরামবাগ সাংগঠনিক জেলা আইএনটিটিসির সভাপতি উত্তম কুণ্ডু নিজে উপস্থিত আছেন। মানুষের কাছে শুধু আমাদের একটাই কথা, উন্নয়ন উন্নয়ন। কারণ প্রত্যেকটা বাড়ি কোনো না কোনো উন্নয়ন তারা পেয়েছে, কোনো না কোনো প্রকল্প পেয়েছে। কেউ একটা পেয়েছে, কেউ 1-এর অধিক পেয়েছে, কেউ 7টা 8টা পেয়েছে। কারোর ঘরে কন্যাশ্রীও আছে, শিক্ষাশ্রীও আছে, খাদ্য সাথীও আছে, সমব্যাপীও আছে, ওভারঅল লক্ষ্মী ভান্ডার আছে। যদি একটা পরিবারের 3টে বৌমা হয় 3000, তার শাশুড়ি বার্ধক্য ভাতা 4000, তার মেয়ে আছে 25,000 কন্যাশ্রী, বিয়ে বা ননদকে দিয়ে দিয়েছে 25,000, ছোট মেয়ে লেখাপড়া করে 10,000 টাকা ট্যাব পেয়েছে, ছেলেরা পড়াশোনা করছে, সাইকেল পাচ্ছে। অর্থাৎ দেখেছে মানুষ এই সরকার মানুষের পাশে আছে। উল্টো দিকে বিজেপি সরকারের শুধু মিথ্যে ভাওতা প্রতিশ্রুতি। এখনো পর্যন্ত মানুষ বিজেপি সরকারের মূল্য বৃদ্ধি ছাড়া অন্য কিছু পায়নি। তাই বাংলার মানুষ, বাংলার মা বোনেরা, যেটা 50% মহিলারা রয়েছেন এবারের ভোটার, মোটামুটি 7.5 কোটির ওপর, যেখানে 3.5 কোটির ওপর মহিলা, সকলে মিলে মমতাদির পাশে। তাই ভোট নয় যাকে তাকে ভোট, শুধু মমতাকে। আপনি বলতে চাইছেন যে উন্নয়নকে সামনে রেখেই ভোট হবে? একদম উন্নয়নকে সামনে রেখে ভোট হবে। বা মানুষ দেখেছে, মানুষ আমরা গ্যারেন্টি দিয়ে নয়, আগে আস্থা রাখুন, বিশ্বাস করুন, ব্যবহার করুন, তারপর ভোট দিন। ভোট দেওয়ার আগে স্মরণ করুন। আজকে কেন্দ্রের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং আজকে একটি নির্বাচনী সভায় অংশ নিয়েছিলেন। সেখানে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস করাপশনে ভর্তি হয়ে গেছে। কি বলবেন? ওটা ওনাদের, ওটা ছাড়া আর অন্য কোনো কথা নেই। আজকে তাহলে অরবিন্দ কেজরিওয়াল বড় বড় নেতাদের, হেভিওয়েট নেতাদের সিবিআই ইডি এর পথ দেখিয়ে মানুষের কাছে ওইটা ছাড়া 5টা কোনো কাজ করেছে গোটা ভারতবর্ষের মানুষের জন্য, বাংলার মানুষের জন্য, সেটা ওনাদের বলতে হবে। কি বলবেন এই যে লড়াই আরামবাগ সাব ডিভিশন, যেভাবে 4টি বিধানসভা ইতিমধ্যে বিজেপির অনেকটা এগিয়ে আছে বিধানসভা নিরিখে দেখা যাচ্ছে? বলছি বিজেপি যেটা আপনি বলছেন, সেই সময় কিন্তু আমাদের লক্ষ্মী ভান্ডার ছিল না।
এবারে মানুষ লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে, এটা আলাদা একটা অ্যাডভান্টেজ মানুষের কাছে। তারপর দল আরও সংগঠিত হয়েছে, নিজেরা আরও এগিয়ে এসেছে। সেই জায়গাটা আমরা আবার আশা করছি যে ওই 4টে বিধানসভা নয়, ওটা আরামবাগ লোকসভা অনেকটা অংশে এগিয়ে এসছে এবং 3 তারিখবার আরামবাগ লোকসভাতেই জিতছে। আজ 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কি বার্তা দেবেন? হাত জোর করে অনুরোধ করবো, উন্নয়ন দেখে ভোট দিন, কোনো মিথ্যে কথা শুনে নয়, চোখে দেখে কানে শুনে, এবং ওই উপভোক্তা হয়ে তার উপকার যদি প্রকল্পে পেয়ে থাকেন অবশ্যই জোড়াফুল চিহ্নে মিতালি বাগকে ভোট দিন। আপনার নাম? রূপা সরকার, কাউন্সিলর 1 নম্বর। মোদি ঝড় যে একটা উঠেছে সেটাকে কিভাবে মোকাবেলা করবে? মোদি ঝড় তো আমরা দেখতে পাচ্ছি না। মোদি ঝড় কোথায়? আমার মমতা ব্যানার্জির ঝড় চলছে চারিদিকে। মমতা ব্যানার্জি অভিষেক এমন ঝড় তুলেছে যে আজকে বিজেপিরা কোণঠাসা হয়ে গেছে। দিদি ঝড় চলছে। গতকাল দেখা গেল রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার পেছনে এসেছিলেন। আজকে বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি এসে সভা করছেন, কি বলবেন? দেখুন, দল তো সবাই যে যার মতো সভা করবেই। আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের সভা করবে, আমার নেতারা আসবে সভা করবে, আমরা নিজেরা ডোর টু ডোর করছি, তো ওনারাও এসে করছে, দেখা যাক। ওনারাও বিধানসভায় সবাই এসছেন, দেখেছেন, ডেলি প্যাসেঞ্জার হয়ে গেছিলেন। সেখানে তো আমার নেত্রী থেকে আমার নেত্রী প্রত্যেকটা এই অবস্থায় আমার নেত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে আপনার প্রচার করছে। মানুষ মমতা ব্যানার্জির পাশে আছে। আরামবাগ সাব ডিভিশন যে 4টে বিধানসভা, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস অনেকটা পিছিয়ে আছে, সেই জায়গা থেকে কতটা লড়াইটা? দেখুন, হয়তো মানুষ আমরা ভুল, আমাদের নেতৃত্বের ভুলে, আমার নেত্রীর ভুলে না, আমাদের ভুলে হয়তো দিশাহারা হয়েছিল মানুষ। সেটাকে আমার নেত্রী মমতা ব্যানার্জি অনেকটাই গুছিয়ে নিয়েছে। মানুষকে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে, সে বিজেপির ঘরে হোক, সিপিএমের ঘরে হোক, তৃণমূলের ঘরে হোক, সবাই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে। মানুষ লক্ষ্মী ভাণ্ডারের থেকেই ভোট দেবে। মূলত আপনাদের হাতিয়ার কি এই যে 24 লোকসভা মূলত ইস্যু কি আপনাদের মূল ইস্যু? আমাদের মূল ইস্যু উন্নয়ন আমাদের ধারে কাছে নেই। আজকে সারা ভারতবর্ষে একজনই মুখ্যমন্ত্রী, যে মমতা ব্যানার্জি মহিলা, সেই চ্যালেঞ্জ করছি আমি যে আমার নেত্রী যেভাবে মানুষের পাশে থেকেছে, কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী ওটা পাশে থাকতে পারে। মানুষকে বলার আগে মমতা ব্যানার্জি গ্যারান্টি। আজকে কি মূলত 7 নম্বর আমার 7 নম্বর ওয়ার্ডের আজকে আমি এখানকার কাউন্সিলর, সেহেতু আমাদের ছেলেরা, বহু ছেলে মেয়ে আমাদের ওয়ার্ড থেকে বেরিয়েছে। আমি আপনাদের মাধ্যমে আমাদের 7 নম্বর ওয়ার্ডের কর্মী সমস্ত ছেলেদের নেতৃত্বকে আমি অভিনন্দন